মাগো কত কষ্ট করে গো তুমি আমাকে প্রসব করেছো। মাগো যেদিন তুমি আমাকে প্রসব করেছো এত চিৎকার মারছে আপনার আমার মা, এমন চিৎকার মারছে মায়ের চিৎকারে পাড়া প্রতিবেশীর ঘুম হারাম হয়ে গেছে। মা দুঃখে জানি সন্তান পেটে রাখার ভিতরে কি কষ্ট হয়। এজন্য মায়ের কাছে সন্তান কালো হইলেও ভালো, অন্ধ হইলেও সন্তান ভালো। পৃথিবীর সবার কাছে সন্তান খারাপ হইলেও মায়ের কাছে কোনোদিন সন্তান খারাপ হয় না। অথচ সেই মা কি একটা বার আম্মু কয়া ডাকে না, কথা কয় না। আসেনি এরকম সন্তান। আমরা এলাকা, আমরা সিলেটের কথা কইতেছি, আমরা এলাকার লোক বালা আদুর রাখেন, বোঝানোর জন্য বলছি। মারে মা কয়ে ডাকবেন, মুখটা বুইরা আম্মার সামনে কোন আম্মু। শাশুড়িরও কইয়েন, কিন্তু মায়ের মতো না। শাশুড়িকে শাশুড়ির মতো ইসলাম বলে না শাশুড়িকে ছোট করে দেখবেন। কারণ আপনি ওনার মেয়ের রুইতে আনছেন কলিজার টুকরা। যেই মা যেই বাপে যেই মেয়ের জন্ম দিছে হ্যাঁ জানেই মেয়ের কত দাম। কিন্তু মায়ের সাথে শাশুড়ি না, শাশুড়ির সাথে মা না। মা মায়ের জায়গায়, শাশুড়ি শাশুড়ির জায়গায়। আর আমরা দেখা যায় ল্যাংটা বাবার সামনে গিয়ে শীত হয়ে পড়ে যায়, বাবা আব্বা তোরা কেতা দিত বেটা দি ল্যাংটা। আমি নিজে একদিন দেখছি এক বেটা একদম ল্যাংটা, গায়ে কোনো কাফন নাই, আরেক লোক গিয়ে কলা দেয়, দেখো আব্বা আব্বা হে আব্বা কো কিতারে, তো আব্বা আপনারা একটু দেই কিতা দিতে। এমনি দেখি মাথাটা নিচে করে দিছে। আমি মনে মনে করি হ্যাঁ রে নিমুখ খারাপ। এর হ্যাঁ যদি কমতে তুমি এটা করো কেন লাগে, হ্যাঁ জব দিয়ে কইব আপনি বুঝতেন না এবারে ভিতরে মাল আছে। কথা কন না কেন লাগে, কিতা আছে। আর আমিও তো জব দিই তার মুখ কিতা আছে না আছে সব দেখা যাইতেছে। কথা কন না কেন লাগে, সাবধান। ইমান দিয়েন না বাবা, সব দিয়েন, ইমান দিয়েন না। বলেন সব দিব, ইমান দিব না। বলেন না, আরো জোরে কোন সব দিব, ইমান দিব না। ওই বাবা বাবা ল্যাংটা বাবা হেডারে সব দিলাইতেছে। বাবাও এমন বাবা, হের কাছে নারী পুরুষ কোনো পার্থক্য নাই, সব এক সমান, সব জায়গা বাবার কাছে। দয়াল বাবা আছে না। যাই হোক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো এই পৃথিবীতে আপনাকে পাঠানো নাকি অসংখ্য নবী পাঠাইছি, যাদেরকে নবী বানাইছি সন্তানদেরকেও নবী বানাইছি। আপনার সন্তান পৃথিবীতে বাঁচায় রেখে যদি নবী বানাইতাম তাহলে ইব্রাহিম নবী আর আপনার ভিতরে কোনো পার্থক্য থাকতো না। আল্লাহ কয় নবী গো না, আপনার সম্মানের সাথে অন্যান্য নবীর কোনো তুলনা হয় না গো। এজন্য আমি আল্লাহ আপনার ছেলে সন্তানগুলিকে বাঁচায় রাখি নাই। সুবহানাল্লাহ। এগুলো একটা কারণ, কয়টা কারণ গেছে? একটা, আল্লাহ চাইলে বাঁচায় রাখতে পারতো। আরেকটা কারণ হলো যদি বাঁচায় রাখা আল্লাহ যদি নবুয়ত নাও দিত, কিছু মানুষ জুড়ে ধইরা নবী পৃথিবীর থেকে যাওয়ার পরে কইল নে তোমার বাবা নবী তোমরাও নবী। আছে এরকম আছে, কিন্তু দেখবেন অনেক সময় দেখা যায় ফিসাব বেটা ভালো মানুষ আসলে নামাজি, কিন্তু বেটা ছেলে খারায়া সিগারেট খা। হ্যাঁ আছে তো, এরকম আছে তো, ল্যাংটা হয়ে আসলে। হ্যাঁ, আর নামাজ রোজার খবর নাই। নিজে বাবা আল্লাহওয়ালা ছিল আর হ্যাঁ তার বাড়িতে গানের আয়োজন করে, গান গা গান গা। আছে নিরম তো তুই গাছ না গেল লাগে, আমরা সমস্যা কি? গা গায়া জাহান্নাম মজা ইচ্ছা মতে গা, আমার সমস্যা নেই। কিন্তু আমার দেশে কিছু গান গাওয়ার আছে, গানের অনুষ্ঠানে গিয়ে আল্লাহর বিরুদ্ধে করে আসেনি, এরা সাইজ করানোর দরকার। আল্লাহর বিরুদ্ধে কইবা খবর আছে, আর তুমি তোমার মতো গান গায়ে জাহান্নামে যাও, আমার সমস্যা কি? গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতো গাও, গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতো গাও। মন চাইলে নেচে গে জাহান্নামে যাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। গাও বাংলাদেশ গাও ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। ঠিক না? যেমন ইচ্ছা তেমন করি মনের সুখে গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং কমর তুলাই নাচিবা। হ্যাঁ ভালো লাগে বুঝি তাই এত নাচানাচি, ভালো লাগে বুঝি তাই এত নাচানাচি, এত কেন নাচানাচি জাহান্নামে যাও। তো যদি মন নাচা নাচছে জাহান্নামে যাস না, সমস্যা কই? কিন্তু আমার কাজ হলো এটা অন্যায়, গান হারাম, এটার বিরুদ্ধে আমার বলা
ইমানই দায়িত্ব, না বললে আমি গুনাহগার। কথা কও। আর গানের মধ্যে গিয়ে যদি কেউ আল্লাহর বিরুদ্ধে কয়, তখন তো এর একটা দাঁত যা আছে সবটি ছুড়াইলি তুই আল্লাহর বিরুদ্ধে কসকা। তুই তোর মতো নাচ্চা গায়া জীবিকা নির্বাহ কর, সমস্যা নেই, কিন্তু আল্লাহর বিরুদ্ধে কইবি না, নবীর বিরুদ্ধে কইবি না। সব বরদাস্ত করবো, আল্লাহর বিরুদ্ধে করলে বরদাস্ত করতে পারবো না, ঠিক নেই? হ্যাঁ, 2 নাম্বার খেয়াল করে, আল্লাহ যদি নবীর ছেলে সন্তানগুলিকে দুনিয়াতে রাখতেন আর নবুয়ত নাও দিতেন, কিছু লোক এমন ছিল এরা জোরে দূরে কইতো তোমরা নবীর সন্তান, তোমরাও নবী। আল্লাহ কো নবী গো, এই দাগটাও আপনার গায়ে লাগাইতাম না। এই জন্যে আমি নবুয়ত না দিয়েও চাইলে আপনার সন্তানকে বাঁচিয়ে রাখতে পারতাম, তাই এদেরকে বাঁচিয়ে রাখছি না। গেল 2। 3 নম্বর হলো আরব দেশে একটা সিস্টেম ছিল, এটা কি জানেন? এটা হলো যার শুধু মেয়ে সন্তান হইতো, ছেলে সন্তান হইতো না, আরব দেশের মানুষ তাকে আবাতার বলতো। এটা কোরআন শরীফের সূরা কাউসারের শেষ আয়াতের অংশ, ইন্না শানি আকা হুয়াল আবাতার। জানেন না আপনারা? আবাতার মানে হলো নির্বংশ, লেজ কাটা। কারণ হেরা লেজ কাটা কারে কইতো? যার শুধু মেয়ে হইতো, ছেলে হইতো না। আল্লাহ কয় ছেলে দিয়া আমি বুঝাইছি আমার নবী আমার বন্ধু লেজ কাটা না। সুবহানাল্লাহ। আমার বন্ধু কিতা না, লেজ কাটা না, এটা আমার নবীর শান। আল্লাহ কয় মেয়ের সন্তানগুলির বাসায় রাখছি, তাই ছেলে সন্তানগুলিকে নিয়ে গেছি। বিদায় আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে কয় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন তোমাদের ভিতর থেকে প্রাপ্ত বয়স্ক কোনো পুরুষ ছেলে মানুষের পিতা। এর অর্থ হলো আমার নবী ছেলে মানুষের পিতা ছিলেন, তবে তারা প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের ভিতর থেকে প্রাপ্ত বয়স্ক কোনো পুরুষের পিতা না। তাহলে তিনি কে? আল্লাহ পাক বলেন ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ আছে। শুধু আল্লাহর রাসূল তা না, আল্লাহ বলেন ওয়া খাতামান নবিয়্যিন, আমার নবী হলেন সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। কা বলেন তো আমাদের আকীদা কি? আমাদের নবী কি শ্রেষ্ঠ নবী না সর্বশেষ নবী? হ্যাঁ, শ্রেষ্ঠ নবীও সর্বশেষ নবীও। আর আমরা দেশে একদল আছে, এরা কয় না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কিন্তু শেষ নবী না। হেরা কারে নবী মানে? মাশাআল্লাহ, গোলাম আহমদ কাদিয়ানীর নবী মানে। এই লোকটি সেখানে শুয়ে আছি, সেখান থেকে ময়দানে মা হাসরে আমি উঠব। একটু খেয়াল করেন, আমার আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা অন্যান্য সকল স্ত্রীর সঙ্গে অহংকার করে, মাঝে মধ্যে অহংকার মানে অহংকার না, মানে গর্ব করে আর কি, গর্ব করে বলতেন দেখো তোমরা আর আমার ভিতরে একটু পার্থক্য আছে, আসলে তো স্ত্রী হিসাবে সবাই সমান। তারপরেও তিনি বলতেন শোনো, আমার নবীজি আমার হুজরায় ইন্তেকাল করছেন, শুধু আমার হুজরায় তা না, নবীজির ইন্তেকাল হয়েছে আমার মা আম্মাজানের উরুর মধ্যে মাথা মোবারক থাকা অবস্থায়। ইন্তেকালের টাইমে চোখের পানি, ইন্তেকালের টাইমে আমার নবী প্রচন্ড জ্বর, আমার নবীজি মাথা উঠাতে পারে না, নবীজির গায়ে প্রচন্ড জ্বর, রহমতের নবীর গায়ে জ্বর। মদিনার ভিতরে একটা কান্নার নুল পড়ে গেছে। হায় হায়, মদিনার মানুষগুলি আমার নবীকে কেমন ভালোবাসে। আমার নবীর চতুর্দিকে সাহাবীরা ঘেরাও করে বসে আছে, কারণ নবী দুনিয়া থেকে চলে যাবে, সাহাবীরা যেন এটা মানতে পারে না। সাহাবীদের ভিতরে কান্না শুরু হয়ে গেছে। আবার নবীজি ইমামতিতে যাইতেন, এখন আর ইমামতিতে যাইতে পারেন না। আমার মা আম্মা জান আয়েশা, আমার মা আম্মা জান আয়েশা কি ডাক দিয়ে বলেন, আয়েশা রে, শুধুমাত্র তোমার দিকের একটা জানালা সেটা খুলে দাও। কেন জানো নি? আমি মসজিদে নববীর দৃশ্যটা দেখতে চাই। আমি না নামাজে যাই না, সাহাবীরা কেমনে নামাজ পড়ে, সাহাবীরা কেমনে নামাজ পড়ে আমি দেখতে চাই। আম্মা জানা এসা বলেন, আমি জানালাটা একটু খুলে দিলাম, নবীজি তাকায় চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে। আমার মা আম্মা জান ডাক দিয়ে কয়, নবী গো, ও নবী, কেন আপনি কান্দেন? আমার নবী ডাক দিয়ে কয়, সারি কেন কান্দি জানুনি? এই নামাজটার জন্যই তো ওহুদের ময়দানে আমি মায়ের খাইছি, তাই আমি মায়ের খাইছি।
নামাজের দাওয়াত দিতে গিয়ে তায়েফে গিয়েছিলাম। তায়েফের মানুষগুলি আমাকে এত কষ্ট দিয়েছে, এরা ছিল আমার নানান দেশের মানুষ। মক্কার মানুষ আমাকে কষ্ট দেয়, আমি ভাবছি তায়েফে গেলে মনে হয় কাফির মানুষগুলি আমাকে কষ্ট দিবে না। আবার নবী ডাক দিয়ে কই তায়েফে গেলাম। যখন তায়েফে গিয়েছি, তায়েফবাসী আমার সঙ্গে এমন আচরণ করছে। তায়েফবাসী ছোট ছোট দুষ্ট বাচ্চাগুলিকে আমার পিছনে লাগায় দিল, ছোট ছোট বিষাক্ত পাথরের কণা দিয়া আমার নবীজির দেহ মোবারকে, বদন মোবারকে আঘাত করতে শুরু করছে। যেই নবীর গায়ে মশা মাছি বসা হারাম, ওই নবীর গায়ে যখন এই ছোট ছোট পাথরের কণা দিয়া আঘাত করতে শুরু করছি, আবার নবীজির দেহ মুবারক থেকে রক্ত ঝরা শুরু হয়ে গেছে। আমার নবীজির পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারলেন না। হযরত যায়েদ বলেন, আমি তাকায় দেখি নবীজি তার জুব্বা দিয়া বারবার রক্ত মুছতেছে। হযরত যায়েদ ডাক দেয়া কয়, ও নবী, বারবার কেন আপনি রক্ত মুছেন? আপনি রক্ত বারবার মুছতেছেন কেন? আবার নবী ডাক দিয়া কয়, যায়েদরি, রক্ত যদি না মুছি, জমিনে যদি রক্ত পড়ে যায়, আমার আল্লাহ নারাজ হইয়া এই তায়েফবাসীকে আমার আল্লাহ ধ্বংস করে দিবে। নবীর দেহ মুবারক থেকে রক্ত ঝরে আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরিল, ও জিবরিল, যার কারণে আমি তামাম পৃথিবী বানাইলাম, পৃথিবীর সকল নবীরা আমি আল্লাহকে খুশি করে, কিন্তু আমার বন্ধুকে আমি স্বয়ং খুশি করি। হযরত ইউনূস নবী মাছের পেটের ভিতরে গিয়ে আল্লাহকে খুশি করে। আপনি জানেন ইউনূস নবীকে মাছের পেটের ভিতরে ঢুকানো হয়েছিল। ইউনূস নবী তিনটা অন্ধকারের ভিতরে মাছের পেটে গিয়েছিলেন রাতের আঁধারে। একটা হলো রাতের অন্ধকার, আরেকটা হলো মাছের পেটের অন্ধকার, আরেকটা হলো সমুদ্রের তলদেশের অন্ধকার। এটা ছিল ইউনূস নবীর জন্য পরীক্ষা। হযরত ইউনূস নবী মাছের পেটের ভিতরে গেলেন, মনে হয় আর কন্ডিশন। আল্লাহ অর্ডার করে দিলেন, ইউনূসকে সাবধান, আমার ইউনূস পয়গম্বরকে কষ্ট দিস না, বেয়াদবি করিস না রে। হযরত ইউনূস নবী মাছের পেটে গেলেন। সমুদ্রের তলদেশে যাওয়ার পরে কিছুক্ষণ পরে ইউনূস নবী সমুদ্রের নিচ থেকে কেমন জানি আমার আল্লাহর জিকিরের আওয়াজ শুনতে পায়। ভিতরের জবান থেকে আমার আল্লাহর জিকির বের হয়ে আসে। ইউনূস নবীর সাথে সাথে বুঝতে পেরেছে আমি তো কঠিন পরীক্ষায় পড়ে গেলাম। এমনিতেই ইউনূস নবী আল্লাহকে স্মরণ করতে শুরু করলেন। ফানাদা ফিদ্দুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। হযরত ইউনূস নবী তিন অন্ধকারের ভিতরে পড়ে সমুদ্রের তলদেশে গিয়ে আমার আল্লাহকে বলে নাই। ইউনূস নবী আল্লাহকে ডাক দিয়া কয়, লা ইলাহা, নাই কোনো মাবুদ ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো মাবুদ নেই। সুবহানাকা, আল্লাহ গো আপনি পবিত্র, পৌত্র পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো জালেমদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে গেলাম, আমি যে আপনাকে ভুলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই ডাক দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ ইউনূস নবীর ডাকে জবাব দিয়া বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ ডাক দিয়ে কয়, আমি ইউনূস নবীর ডাকে জবাব দিলাম, শুধু জবাব দিলাম তা না, ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, আমি ইউনূস নবীকে মাছের পেট থেকে নাজাত দিলাম। শুধু ইউনূসকে নাজাত দিয়েছি তা না, আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু গো, কিয়ামত পর্যন্ত ইউনূস নবীর ঘটনা শোনাইয়া আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম, কাযালিকা নুজিল মুমিনিন। ইউনূস নবীর মতো যদি আপনার উম্মত মুসিবতে পড়ে, আমি আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহকে যদি ভুলে না যায়, আমি আল্লাহ ওয়াদা করলাম ইউনূস নবীর মতো মুসিবতে পড়ে ডাক দিলেও আমি আল্লাহ আপনার বন্ধু, আপনি বন্ধুর উম্মতগুলিটাকে জবাব দিব। তাহলে বোঝা গেল ইউনূস নবী মাছের পেটের ভিতরে গিয়ে আল্লাহর পরীক্ষা দেয়। আল্লাহকে ভালোবাসি আর বিশ্ব নবীজি কষ্ট পাইলে আল্লাহ সেটা বরদাস্ত করে না। আল্লাহ ডাক দেয়া কয়, জিবরিল, জিবরিল, আমার বন্ধু কষ্ট পাইছি, জিবরিল যা তায়েফের দুইটা পাহাড় দুই দিক থেকে চাপিয়ে দিই, চাপিয়ে দিয়া তায়েফবাসীকে ধ্বংস করে দেয়। আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, আমার বন্ধুর রক্ত ঝরতেছে। হযরত জিবরিল এসে ডাক দেয়া কয়, ও নবী,
আপনি একটা বার অর্ডার করুন, তায়েববাসীকে ধ্বংস করে দিই। নবীজি সেজদায় পড়ে কান্না শুরু করে দিলেন। আমার নবী ডাক দিয়া কয় না জিবরিল, যদি আমি ধ্বংস করার বদদুয়া দিই, আমি কার কাছে যামু রে? আমি কার কাছে দিনের দাওয়াত নিয়ে যাবো? আমার উম্মতগুলি বোঝে না। আমার নবীজি উম্মতের জন্য চোখের পানি ছেড়ে দিয়া আমার নবী কান্না করে। শুধু তা না, এই পৃথিবীতে আমার আল্লাহ যত নবী পাঠাইছে সকল নবীরা মিলি উম্মতের জন্য যে পরিমাণ না কান্না করছে, আমার নবী হিজরতের রাত্রিতে এর চাইতেও আরো বেশি পরিমাণ কান্না করছে। আমার নবী জীবনে তাহাজ্জুদের নামাজি এমন কোনো নামাজ নাই যে নামাজি আমার নবীজি উম্মতের জন্য চোখের পানি ছাড়ে নাই। কিন্তু দুঃখজনক হলে সত্য, আমরা তো সেই নবীকে চিনলাম না। একটু লক্ষ্য করে দেখুন না। এই জন্যই তো আমার নবী বলে উম্মত শোনো, আমার ইন্তেকাল হয়েছে যেখানে, আসরের মাঠে আমি উঠবো সেখান থেকে। আমার নবী এখনো রওজা বাকি জিন্দা, রহমতের নবী কিয়ামতের দিন আমার মা আম্মা জানা আয়েশা সিদ্দিকা হুজরা থেকে উঠবে। নবীকে সর্বপ্রথম উঠানো হবে সসম্মানে ইজ্জত দিয়া। আমার নবী বলেন আমাকে উঠানো হবে, আর আমার দুই পাশ থেকে দুইজন, ডান দিক থেকে আবু বকর, বাম দিক থেকে ওমর উঠবে। আমাকে জান্নাতি কাপড় পরায়া সসম্মানে যখন উঠানো হবে, আমি একটা উটের উপরে সোয়ারি হব, আর সেই উটের লাগামটা থাকবে আমার কালো সাহাবী হযরত বেলালের হাতে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। তাইলে নবীদের ব্যাপারে কি বুঝলাম? নবীরা যেখানে মৃত্যুবরণ করেন, ইন্তেকাল করে, সেখান থেকে উঠে। তেহারার এটা নবী হয় কেমনে? গোলাম মোহাম্মদ কাদিয়ানি মরছে কো? আর এই ওয়াজটা বুঝছে না, অতক্ষণের ওয়াজ বুঝেন নাই। মরছে কো? এর বাথরুমের ভিতরে হান দেয় ওয়াজ বুঝেন না, বুঝেন কিছু? তাইলে বোঝা গেল আমার নবী হলেন ওয়াখাতামান নবিয়্যিন। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবীকে মহব্বত করেননি? হ্যাঁ, কতটুকু? হ্যাঁ, জীবনে, স্মরণে, স্বপনে, জীবনের সর্বক্ষেত্রে সেই নবীকে স্মরণ করতে প্রস্তুত আছেন তো? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরোধের মূল আলোচনা, রাসূল আমার কাজী কর্মে অনুপ্রেরণা। মারহাবা গান। আল্লাহ পাক সেই নবীর সাথে ময়দানে মাহশরে ওঠার তৌফিক দান করুন। বলে আমিন। আরো জোরে আওয়াজ করে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।